जो मॉडलটা দেখতে আছেন অ্যানিমেশন হইতেছে এটা একটা গিয়ার স্যাম্পল গিয়ার তো আমরা এই মডেলটা আজকে বানাবো প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে তো এই যে আপনারা দেখতে আছেন তো আপনাদের যদি 2D ড্রয়িংটা দেখাই তো এই যে 2D ড্রয়িং এখানে ডাইমেনশন দেওয়া আছে আমাদের যে পুরো যে পিসটা সেই পিসটা রয়েছে যে আপনার ডায়ামিটার রেডিয়াস দেওয়া আছে 26 তার মানে 52 মিলি ডায়ামিটার হইব আর এই যে এখান দেখেন এটা দেওয়া আছে রেডিয়াস 40 মিলি ডায়ামিটার এখানে আপনার এসে যায় 4 মিলি আপনার যদি একটা ডায়া সার্কেল ড্র করেন এরপরে আপনি কিন্তু আপনার যে দাঁত হইব তিত গিয়ারের তো এইগুলার আপনার কিন্তু এই রেডিয়াসটা পাইবেন এটার সাথে ট্যানজেন্ট করে দিলেই আপনি ডিগ্রি হয়ে যাইব এরপরে 60 ডিগ্রি এক মাঝের এক তিত বাদ দিলে পরে 60 ডিগ্রি পাইবেন আমরা ড্র করলে তখন দেখতে পারবেন আর এই জায়গায় এই যে যেটা দেখতেছেন এটা আপনার এক্সট্রুড আছে 0.62 আর টোটাল হয়েছে যে 10 mm থিকনেস আর এই জায়গায় আবার রেডিয়াস আছে এই ভিতরে 0.5 রেডিয়াস একটা সাব হইব 3 মিলির আর এটা সেন্টার থেকে এই পর্যন্ত 8.24 হইব আর এই ভিতরে যে হোল আছে এটা হইছে 12 মিলি ডায়ামিটার হইব রেডিয়াস আর এইটার যে সার্কেলটা এই যে এটা 0.62 এটা ডায়ামিটার হইব 30 মিলি তো আসুন আমরা শুরু করি তো আমরা মডেল এটার এখান থেকে ক্লোজ করে দিতেছি এরপরে এখান থেকে নিউ সিলেক্ট করে পার্ট সিলেক্ট করলাম পার্ট সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা ফন্ট নিলাম নেওয়ার পর একটা সার্কেল ড্র করব 52 মিলির এটা সার্কেল ড্র করলাম স্কেচ এরপরে এটা ডায়ামিটার দিব সেটা 26 মিলি রেডিয়াস আছে 52 মিলি দিলাম এরপরে আমরা এটারে ফিচার থেকে এক্সট্রুড করব তো এটা হইছে যে 10 মিলি মাইনাস 0.62 দিলাম ঠিক আছে আমাদের এটা হচ্ছে 9.38 মিলিমিটার এরপরে ওকে করলাম ওকে করার পর আমরা ওই যে 29 মিলির 0.62 যে এটা ছিল সেটা ড্র করব তো আবার একটা সার্কেল নিলাম এরপর এখানে সার্কেলটা ড্র করলাম ডাইমেনশন 29 মিলি 29 মিলি 29 মিলি ওকে এরপরে এটাকে এক্সট্রুড করব 0.62 এরপরে ওকে করলাম তো এই পর্যন্ত হইছে তো এরপরে আমরা এটারে আমাদের ডিগ্রি দিতে হইব পেপার কাট আছে এই যে দেখেন এই ডিগ্রি আছে এই যে এখানে 15 মিলি ডিগ্রি আছে ঠিক আছে তো এটার ডিগ্রি দেওয়ার জন্য আমরা একটা প্লেন সিলেক্ট করব যে টপ প্লেন সিলেক্ট করলাম স্কেচ এরপর এখান থেকে এদিকে একটা লাইন ড্র করলাম পরে এদিক থেকে এদিকে একটা লাইন ড্র করলাম স্মার্ট ডাইমেনশন এখান থেকে আমরা 15 ডিগ্রি করে দিব 15 ডিগ্রি হয়েছে তো আমাদের আর একটা লাইন লাগবে আমরা একটা সেন্টার লাইন ড্র করি ঠিক আছে এটা সেন্টার লাইন ড্র করলাম এই লাইন অনুযায়ী আমরা এটা রিভলভ এক্সট্রুডতে যাওয়ার পরে আমরা এটারে যে রিভলভ কাট করে দিব ঠিক আছে এই যে আমাদের সেন্টার লাইন অনুযায়ী এটা রিভলভ কাট হয়েছে তো এরপরে আমরা যদি ওকে করে দিই তো দেখেন আমাদের ডিগ্রি যে কাটা ছিল সেই ডিগ্রি কাট হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আমরা এটার আবার সিলেক্ট করলাম নর্মাল করলাম স্কেচ এরপরে এখান থেকে একটা সেন্টার লাইন নেওয়ার পরে এই যে এদিকে একটা সেন্টার লাইন ড্র করে নিলাম আমরা আর একটা সার্কেল নিব এই সার্কেল সিলেক্ট করলাম এই সার্কেলটার আপনার ডায়ামিটার হইব কত 40 মিলি 20 রেডিয়াস দেওয়া আছে তাহলে 40 মিলি হইব আমরা 40 মিলি ডায়ামিটার এটা রেডিয়াস নিলাম এরপরে ওকে আমরা আবার একটা সার্কেল নিলাম নেওয়ার পরে এই যে এখানে সার্কেলটা ড্র করব 4 মিলি এটা ডায়ামিটার হইব তো এটারে আমরা 4 মিলি ডায়ামিটার একটা সার্কেল ড্র করলাম এরপর আমরা লাইন নিলাম নেওয়ার পরে এই এখান থেকে আমরা ট্যানজেন্ট করে দিলাম ঠিক আছে তো এটারে আমরা
একটু নিচ থেকে করি। এটারে লাইন সিলেক্ট করলাম, করার পর এদিক থেকে এটারে আমরা সিলেক্ট করে দিলাম। আর এই সার্কেল প্লাস এসে যে এই লাইন, এই দুইটারে মিলে ট্যানজেন্ট করে দিলাম। এরপরে ওকে ওকে করার পর আমরা এটারে মিরর করব। এই যে এটারে মিরর করলাম, এই যে মিরর অ্যাবাউট, এখান থেকে এই সেন্টার লাইন এটারে মিরর করলাম, ওকে করলাম। তো আমরা এইটার সাথে এইটারে ক্লোজ করে দিব। এরপরে এই যে ট্রিম এন্টিটিস, এটা দিয়ে এই ভিতরের যেগুলো আছে এইগুলো আমরা ট্রিম করে নিব। এই যে এগুলো ট্রিম করে নিলাম, ঠিক আছে। পরে এখন আমরা এটার এক্সট্রুড কাট করব। তো সেই জন্য এটার আমরা ফিচার থেকে এক্সট্রুড কাট, এরপরে আমরা এটার লাইন সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা যদি থ্রুওয়াল দিই তাহলে আমাদের এই যে এক্সট্রুড কাটটা হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমাদের এখানে যে কয়টা আপনার আছে টিথ, এটা হচ্ছে 12টা আছে, ঠিক আছে। তো আমরা এটারে প্যাটার্ন করব। তো সেই জন্য এই যে লিনিয়ার প্যাটার্ন, এখান থেকে সার্কুলার প্যাটার্ন যাওয়ার পর এখানে 12টা সিলেক্ট করা আছে। এরপরে ডিরেকশন আমরা এই লাইন সিলেক্ট করলাম, এরপরে ওকে করলাম। তো ওকে করলে এই যে দেখেন আমাদের কিন্তু দাঁত হয়ে গেছে। এরপরে এখানে এটারে সিলেক্ট করলাম, স্কেচের পরে আবার এখান থেকে একটা সার্কেল ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন, এটা ডায়ামিটার হইব 12 মিলি দিলাম, ওকে। এরপরে আমরা একটা সেন্টার লাইন ড্র করব, দিক থেকে এদিকে একটা সেন্টার লাইন ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন, এটা ডায়ামিটার হইব 8.24, এটা আমরা এই চাবি বানাবো, ঠিক আছে। সেই জন্য তারপরে এই লাইন এটারে সিলেক্ট করলাম, এটারে অফসেট করব। এটা হয়েছে এই যে রিডিরেকশন, এদিকে দিলে অফসেট হইব 1.5 mm, টোটাল হয়েছে 3 মিলি চাবি হইব। এরপরে আমরা এই চাবি এটারে এই লাইন থেকে এই লাইন এটারে ক্লোজ করে দিলাম। এরপরে বাকি যেগুলো আছে এগুলো আমরা ট্রিম করে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের চাবি হয়ে গেছে। তো এখন এটারে আমরা এক্সট্রুড কাট করে দিব, ফিচার থেকে এক্সট্রুড কাট। তো এখান থেকে থ্রুওয়াল, এরপরে ওকে করলে দেখেন আমাদের কিন্তু গিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে 0.5 রেডিয়াস ছিল এই জায়গায়। তো তাই সেজন্য এই যে ফিলেট থেকে এই জায়গায় এসে যে 0.5 সিলেক্ট করে তারপরে এই নিচে এখানে 0.5 ফিলেট ছিল, এই যে ফিলেট লাগাই দিলাম। এরপরে এই যে এরপরে এখন যদি এটারে আর একটা প্লেন নেন, এই যে এই প্লেন নিলাম, ওকে। এরপরে এখান থেকে এটা সেন্টার লাইন, এই যে এই থেকে এদিকে একটা সেন্টার লাইন ড্র করলাম, আবার আর একটা সেন্টার লাইন এই অরিজিন থেকে এই সেন্টার, এখানে একটা সেন্টার লাইন ড্র করলাম। তো এখন আমরা এটা আপনাদের দেখাইতেছি আমাদের যে 60 ডিগ্রি ছিল সেই ডিগ্রি আমাদের ঠিক আছে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখছিলেন এই দাঁতের সেন্টার থেকে এই দাঁতের সেন্টার, এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাইতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি অন্য কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাইতে পারেন, এরকম সিএনসি বিএমসি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।